آله حسنت جميع خصاله صلوا عليه। হাজী আরমান আলী দক্ষিণ খাগাইল ও পূর্ব দেবারাই হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী রাখালগঞ্জ মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রউফ সাহেব, আল্লাহ তাআলা মুহতারামের হায়াতে বারাকা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের যিনি প্রধান অতিথি, বিএনএ বাজার উলামা সোসাইটি ইউকের সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব, বিশেষ অতিথি সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সালেহী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা মুহাম্মদ সদরুল আমিন জগন্নাথপুরী সাহেব, ইমাম ও খতিব পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা সাজ্জাদুর রহমান নকরিবি সাহেব চাতকি, হযরত মাওলানা রায়হান উদ্দিন সাহেব, শিক্ষক বিবিরাই স্কুল ও সেক্রেটারি অত্র মাদ্রাসা, আল্লাহ সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী চাকরিজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা, সতীসাধ্যী, দিনদার, ইমানদার, নেককার, সলেহা, পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব আজকের এই মুবারক মুতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন, শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান, ঠিক কিনা? তবে আপনাদের প্রতি শয়তান বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে অহেতুক মেলাতে ঘুরতেছে। এই যে পিছনে আমি দেখেছি মেলা বসেছে, সেখানে কিন্তু লোকের অভাব নাই, কি ঠিক না? রাস্তাঘাটে কত মানুষ ঘুরতেছে বিনা প্রয়োজনে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, ঘরে বসে অহেতুক সময় কাটাচ্ছে। আমি সকলকে বলবো, যদি আল্লাহকে খুশি করতে চান, জীবনের গুনাহগুলোকে যদি ক্ষমা করতে চান, নেক দিয়ে যদি আমলনামাটাকে ভরপুর করতে চান, আসুন রাস্তাঘাটে, দোকানপাটে, মেলাতে কিংবা বাড়িতে ঘোরাফেরা না করে এই বেহেশতি ময়দানে এসে বসে যান। সম্মানিত সুধী, এখানে আজকে আমরা যারাই এসেছি, আমাদের আশাটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না, এটা আল্লাহর কোরআন কেন্দ্রিক। সাউন্ডের সেটিংটা আমার তো গলা টানতেছে প্রচুর, আর শুরু তো হচ্ছে না, এটা এমন কেন সাউন্ড? বাড়াইতে বলি নাই, সেটিং ঠিক করো। বেস দেওয়া আছে নাকি? তো সাউন্ড অবস্থা কেন? সুদ দিয়ে একরকম হয়, আর একরকম মনে 85 বছরের মুরব্বী কথা কইতেছে।
অ্যাডজাস্ট না হলে কথা বলা যায় না। আমি তো চিন্তা করতেছি কতক্ষণ কথা বলবো, বিরক্ত। মাথার মধ্যে নিজের কানে যদি কথাগুলো আসে বিরক্ত লাগে। ঠিক করো। মাইক্রোফোন আনছে মনে হয় এটা মাইকের জন্মের আগের মাইক্রোফোন। ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাইক্রোফোন থাকলে কথাগুলা ভালো হয়। ঝংকার ধরে গেছে। সম্মানিত সুধী, আমাদের মূল দুইটা জিনিস লাগে। এক হলো অ্যাক্টিভ শ্রোতা, কম হোক বেশি হোক ওটা বেশি না, অ্যাক্টিভ শ্রোতা। দ্বিতীয় হলো মাইক। এই দুইটা ঠিক থাকলে কথা বলে মজা পাওয়া যায়। এই যে আমি কথা বলতেছি, আমার কানে প্রত্যেকটা কথা শুধু বাজতেছে, সুদ দিচ্ছে একরকম, হচ্ছে আরেক রকম। সম্মানিত সুধী, আজকে আমরা এখানে যারাই এসেছি, আসছি কিংবা আসব, আমাদের আশাটা বসাটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না, আল্লাহর কোরআন কেন্দ্রিক। ঠিক কিনা বলেন? এই যে একটি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলা হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে, কি ঠিক না? ঠিক, সকল কিছুর ঊর্ধ্বে। এই যেখানে এসেছেন আপনারা বসেছেন, সব দলের লোকে তো আছেন, আছেন না? আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত আছেন, কওমি আছেন, কথা বলে না। আমরা এখানে সবাই এসেছি দলীয় পরিচয়কে এক পাশে রেখে শুধুমাত্র আল্লাহর কোরআনের পরিচয় নিয়ে। আমরা মুসলিম, কোরআন শুনতে এসেছি। একমাত্র আল্লাহর কোরআনই পারে সকল দলের, সকল মতের, সকল মতাদর্শের মানুষকে এক জায়গায় বসাতে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে আছি, প্রতিটি শ্বাসের বিনিময় আল্লাহ আমাদেরকে 10টি করে নেকি দান করছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষিত হবে। জীবনের গুনাহগুলো ডিলেট হতে থাকবে, আমল নামায় আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। সূরাতুল লোকমান থেকে প্রথম 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে আবর্তন করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কুরআনুল কারিমে 114টি সূরার মধ্যে 8টি সূরা আছে মানুষের নামে। কতটি? 8টি। তার মধ্যে 6টা হচ্ছে নবীদের নামে আর 2টা হচ্ছে ওলিদের নামে। যে 6টা সূরা নবীদের নামে তার মধ্যে একটা হলো সূরাতুল মুহাম্মদ, আরেকটি হলো সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, সূরাতুল নূহ, সূরাতুল হুদ, সূরাতুল ইব্রাহিম। আর 2টা সূরা হচ্ছে ওলিদের নামে, একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পুরুষ। একটা হচ্ছে হযরত ঈসা নবীর মা হযরত মরিয়মের নামে, আর আরেকটা হচ্ছে জগৎ বিখ্যাত বুজুর্গ ব্যক্তি হযরত লোকমানের নামে। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান ওলি ছিলেন, তবে তিনি অনেক নবীর খিদমত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। হযরত লোকমান দেখতে ছিলেন কালো মানুষ, আকৃতিতে খাটো ছিলেন, নাকটা ছিল চ্যাপ্টা, কর্মে ছিল রাখাল এবং কাঠমিস্ত্রি। কিন্তু আল্লাহ তিনাকে যে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, যার কারণে আল্লাহর কাছে লোকমানের মর্যাদা এত বেড়েছে। লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছিল, প্রত্যেকটা নসিহত আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য কুরআনুল কারিমে তার নামে সূরা নাজিল করে আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে। কতটি? 3টি। আলিফ লাম মিম। আলিফ একটি অক্ষর, একটি ইসম। লাম একটি অক্ষর, একটি ইসম। মিম একটি অক্ষর, একটি ইসম। তাফসীরের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাত। এগুলার অর্থ কিংবা ব্যাখ্যা কোনো মুফাসসির করেন নাই। সব মুফাসসির একটাই রায় দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুরুফুল মুকাত্তাতের অর্থ ব্যাখ্যা একমাত্র ভালো জানেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবং হাবিবের মধ্যে এগুলো ছিল গোপন কথোপকথন, বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন 3টি অক্ষর দিয়ে
সূরাতুল লুকমান শুরু করেই আল্লাহ তাআলা এবার বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ বলেন এগুলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের আয়াত। এই যে 30 পারা কোরআন, এই কোরআনকে আল্লাহ বহু নামে নামকরণ করেছেন। আল্লাহ কোরআনকে কোথাও বলেছেন ফুরকান, আল্লাহ কোরআনকে কোথাও বলেছেন বুরহান, আল্লাহ কোরআনকে কোথাও বলেছেন মাজিদ। সূরাতুল লুকমানে বলেছে হাকিম। হাকিম মানে হলো প্রজ্ঞা, হাকিম মানে হলো বিজ্ঞান। বলবেন হুজুর, বিজ্ঞান তো এই যুগের, কোরআন তো 1450 বছর আগের। 1450 বছর আগের কোরআনের মধ্যে কি এই যুগের বিজ্ঞানের আলোচনাও আছে নাকি? মনে রাখবেন, কোরআন যদিও 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এটা এমন একটা মুজিজা আল্লাহর হাবিবের, সকল যুগের, সকল বর্ণের, সকল জাতির মানুষের চাহিদা কোরআন মিটায়। বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আজকের এই যুগে প্রেক্ষাপটের আলোকে মনে হয় কোরআন এই যুগে, এই যুগের মানুষের জন্য নাজিল হয়েছে। কথা বলেন না কেন? আরো 1400 বছর পরও যে প্রেক্ষাপট হবে, মনে হবে কোরআন সেই প্রেক্ষাপটে সেই যুগে মানুষের জন্য নাজিল হয়েছে। এটা এমন একটা রসুলের মুজিজা যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের চাহিদা মিটাবে। সব নবী শেষ, তার মুজিজাও চলে গেছে। মুসা নবীর মুজিজা ছিল কি? লাঠি। ধরতো লাঠি হইতো, আবার মাটিতে রাখলে সাপ হইতো, হয় নাই? মুসা নবীর মুজিজা ছিল লাঠি। মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লাঠির পাওয়ারও শেষ। দাউদ নবীর মুজিজা ছিল, তিনি শক্ত লোহাকে হাত দিয়ে চাপ দিলে চাপটা হয়ে যেত। তলোয়ার বর্ম কিংবা যুদ্ধের সারং বা জাম বানানোর জন্যে হযরত দাউদকে ওয়ার্কশপে যাওয়া লাগতো না, কারখানায় যাওয়া লাগতো না। দাউদ তার হাত দিয়ে লোহাকে চাপ দিলে চাপটা হয়ে যেত। তার মনের মতো করে তিনি তলোয়ার বর্ম সবকিছু বানায় নিতে পারত। মুসা নবী শেষ, দাউদ নবী শেষ, তার মুজিজাও শেষ। হযরত সুলাইমান, তার ছিল তখতে সুলাইমান। ইনজিল ছিল না, ড্রাইভার ছিল না, কিন্তু তখতে সুলাইমান চলতো, হাওয়ার উপরে বাসত, হাওয়ার উপরে উঠত। হযরত সুলাইমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার তখতের পাওয়ারও শেষ। কথা বলুন না কেন? হযরত ঈসা তো মাটি দিয়ে পাখি বানায়া যদি আল্লাহর নামে উড়ে যেতে বলতো, মৃত পাখিটা জীবন্ত হয়ে দিগন্তে উড়ে বেড়াতো। এই যে নবী শেষ, নবী বিদায় নিয়েছে, নবীর মুজিজাও শেষ। কিন্তু কোরআন আল্লাহর হাবিবের এমন এক মুজিজা, এটা এমন এক সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর মুজিজা 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। শুধু থাকবে তা না, এই কোরআন সকল যুগের মানুষের তার চাহিদা কোরআন মিটাবে। সব আছে কোরআনে, এমন একটা সাবজেক্ট নাই যে সাবজেক্টের আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে। ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব,
একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। সব আছে কোরআনে। এখন বলবেন হুজুর, তো কোরআনে যদি বিজ্ঞানের আলোচনা থাকে, ইতিহাসের আলোচনা থাকে, দর্শন থাকে, সব দার্শনিক, ইতিহাসবিদ, বৈজ্ঞানিক সব তো মুসলমানদের মধ্যে হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু আজকের পৃথিবীতে যত আবিষ্কার সব তো অমুসলিমদের। এই যে মাইক আবিষ্কার করছে অমুসলিম, মোবাইল আবিষ্কার করছে অমুসলিম, লাইট আবিষ্কার করছে অমুসলিম, সব তো মুসলিমদের আবিষ্কার। মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই কেন? এক সময় ছিল। যেমন চিকিৎসা বিজ্ঞানের জনক যিনি ইবনে সিনা, তিনি মুসলমান ছিল। এখন কেন মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী নাই? কারণ মুসলমান তো এখন কোরআন গবেষণা করে না, মুসলমান এখন ব্যস্ত আছে দুনিয়া নিয়ে। যাদের কাছে টাকা আছে তারা ব্যস্ত বিয়া নিয়ে, যারা রাজনীতি করে তারা ব্যস্ত ক্ষমতা নিয়ে, আর এক শ্রেণীর আলেম ব্যস্ত সমাজের মধ্যে ফতোয়াবাজি করে ফিতনা ছড়ানো নিয়ে, ঠিক না? যাদের কাছে টাকা আছে তারা বিয়ে নিয়ে ব্যস্ত। আপনার আরব বিশ্বের দিকে তাকায়া দেখেন, এমন একটা ঘর খুঁজে পাবেন না যে 4টার নিচে বউ আছে। তারা মনে করে যত পারো বিয়ে করো, দুজাহানের কামিয়াবি হাসিল করো, ঠিক কিনা বলেন? তাদের শারীরিক ফিটনেসও আছে। বাংলাদেশের মানুষ তো খায় সব ফরমালিন, একটার বেশি 2টা হলে কথা বলে না, কন্ট্রোল করতে পারবে না, ঠিক। কিন্তু আরব বিশ্বের মানুষরা এরা তো সব ভালো ভালো খাবার, রিচ ফুড খায়, ঠিক না? এই জন্য তাদের শারীরিক ফিটনেসও ভালো, আবার আর্থিক মানি সক্ষমতাও ভালো। এই কারণে তাদের বউ আছে এক একটা 4টা করে। তারা মনে করে যত পারো বিয়ে করো, দুজাহানের কামিয়াবি হাসিল করো। তারা আছে বিয়ে নিয়ে ব্যস্ত। আর যারা রাজনীতি করে সবাই ক্ষমতার জন্য পাগল হয়ে আছে। দেখেন না, মুসলিম বিশ্বের প্রত্যেকটা নেতা অমুসলিম পশ্চিমা বেঈমানদের কাছে মাথা বিক্রি করে রেখেছে। আজকের পৃথিবীতে মুসলমানদের এত দুর্গতি কেন? সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তো মুসলমানদের হাতে থাকার কথা ছিল, কিন্তু মুসলমানরা সে যেই ভূখণ্ডের মালিক, আজকে সেই ভূখণ্ডে মুসলমানরাই ভাড়াটিয়ার মতো থাকে। তার একটাই কারণ, মুসলিম নেতাগুলা মুনাফেক, এরা পশ্চিমা বেঈমানদের কাছে মাথা বিক্রি করে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার অবস্থা এখন এমন। ক্ষমতার জন্য এক একজন এত পাগল হয়, পারে না এমন কোনো কাজ নাই। দেখেন না, আমার দেশ হতে কেউ ভারতে দৌড়ায়, কেউ আমেরিকায় দৌড়ায়। কথা বলছেন না কেন? শুধু তাই না, কেউ কেউ আপনার পূজা মণ্ডপ পাহারা দেয়। বিশেষ করে মোল্লা মুন্সিগুলা, আলেম ওলামারা এত নিচে নামবে এটা আমি কল্পনা করি নাই, ঠিক না? সেকুলাররা যা মন চায় করুক, কারণ ধর্মের জ্ঞান তাদের নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আলেম ওলামারাও নামতে নামতে এত নিচে নামছে, এখন হুজুররাও মন্দির পাহারা দেওয়া শুরু করছে। যারা বিগত কালে আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলতো, এরা এখন মন্দির পাহারা দিয়ে মন্দির পূজারি হয়ে গেছে। যারা আমরা তাবারুক খেলে মিলাদের আমাদেরকে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে। যারা আমাদেরকে মিলাদ পড়লে বেদাতি বলতো, আল্লাহ এখন তাদেরকে দিয়া গীতা পাঠ করাচ্ছে। তো যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর এক শ্রেণীর আলেম লেবাসদারি জালেম, তারা আছে ফতোয়াবাজি করে সমাজের মধ্যে ফিতনা ছড়ানো নিয়ে ব্যস্ত। তাদের পরিচয় হলো আহলে হাদিস। তাদের পরিচয় কি? আহলে হাদিস। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, বাংলাদেশে এত ফিতনা ছিল বিগত কালে? জি না, ছিল না। আগে মসজিদগুলোতে কারা ফিতনা তৈরি করেছে? বুকে হাত বাঁধবেন না নাভিতে হাত বাঁধবেন, এই নিয়ে ফিতনা কারা তৈরি করেছে? আবার কিছু আছে বুকও বাঁধে না, নাভিতেও বাঁধে না, তারা মাঝামাঝি আছে, মাঝখানে বাঁধে। তার মানে আমরা পুরুষ একটার মধ্যেও নাই, মহিলাটার মধ্যেও না, আমরা হিজলাদের ভূমিকায় আছি, ঠিক না? ঠিক। এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটা নিয়ে ফিতনা। আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এটা নিয়ে ফিতনা। নামাজের পরে সালাম ফিরে দোয়া করবেন, এটা নিয়ে ফিতনা। জানাজার নামাজে কাতার ভেঙে দোয়া করবেন, এটা নিয়ে ফিতনা। এই তো শাবান মাস শুরু হয়েছে, লাইলাতুল বরাতের রাত্রে একটু নফল ইবাদত করবেন, একটু জিকির আজকার করবেন, নফল ইবাদতের সময়টা কাটাবেন, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিংবা নফল নামাজ পড়বেন, কিংবা একটু মিলাদ শরীফ পড়বেন, কিংবা আপনি একটু তাবারুক বিতরণ করবেন, দান সদকা করবেন। এটা নিয়েও আজকে একদল আলেম ফিতনা সৃষ্টি করেছে।
আবার আসতেছে রমজান মাস, রমজান আসার আগে শুরু হবে লাইলা আপনার তারাবির নামাজ নিয়ে ফিতনা, 20 রাকাত না 8 রাকাত। এই ফিতনাগুলা কারা সৃষ্টি করতেছে? এরা তো ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার না, তারা হলো এক শ্রেণীর আলেম লেবাসদারি জালেম। তাদের পরিচয় হলো আহলে হাদিস, আহলে হাদিস। আমরা কোরআন গবেষণা করবো, আমরা তো ব্যস্ত এগুলা নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত না আমরা। অথচ কোরআনে সব আছে। মনে রাখবেন বিয়ানীবাজার বাসী, গোলাপগঞ্জ বাসী, যদি আমরা কুরআনুল কারীমকে ঠিক মতো গবেষণা করতে পারতাম, আমরা কোরআন যেমন ভাবে পড়ি, যদি কোরআনের প্রতিটা শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারতাম, একদিকে আমরা যেমন হতাম বড় অলি, আরেকদিকে হতাম আমরা বড় বড় বিজ্ঞানী। ঠিক না? কিন্তু আমরা কোরআন পড়ি ঠিক, কোরআন গবেষণা করি না। ভাইয়ারা আমার, আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের আয়াত। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য হেদায়েতকারী এবং পথ প্রদর্শক। এখন প্রশ্ন হলো, হুজুর মুহসিন কারা? আল্লাহ মানুষের মধ্যে ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। সব মানুষের মর্যাদা কিন্তু সমান নয়, সব মানুষের স্তর কিন্তু সমান নয়। মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস আছে, সব মানুষের মর্যাদা কিন্তু সমান নয়। মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস আছে, মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে। যেমন যারা শুধুমাত্র কালিমা বিশ্বাস করবে, তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিবে, আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি দিবে, তারা হলো মুমিন। আদ্রে ঈমান আনার পরে কালিমার দাবি অনুযায়ী ইসলামের সকল হুকুম আহকামের সামনে আত্মসমর্পণ করবে, তারা হলো মুসলিম। আর ইসলামের সকল হুকুম আহকাম মানার ক্ষেত্রে যাদের মধ্যে ইহসান থাকবে, তারা হলো মুহসিন। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা মুহসিন তারা হলো ফার্স্ট ক্লাসের মুমিন, তারা হলো সবচেয়ে স্পেশাল আল্লাহর বান্দা, যারা বিনা আযাবে কম হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। মুহসিন, এত মর্যাদা মুহসিনের। মুহসিন যারা, তারাই হচ্ছে মুত্তাকি। মুহসিন যারা, তারাই হচ্ছে আল্লাহর ওলি। মুহসিন যারা, তারাই হচ্ছে বিনা আযাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ও শ্রীগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, মনে রাখবেন একটা কথা, মুহসিন যে ব্যক্তি হয়ে যায়, ওই মানুষটা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। ওই মানুষটা আব্দুল্লাহ থাকে না, ওলিউল্লাহ হয়ে যায়। ওই মানুষটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপ নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাকে এত ভালোবাসেন, মুহসিন যে ব্যক্তি হয়, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেন। আল্লাহর কাছে ওই বান্দা হাত তুলতে দেরি, আল্লাহ তার হাত তুলে আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করেন না। মুহসিনের মর্যাদা এত বেশি, সে হাত তুলতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না। শুধু তাই না, রহমতের ফেরেশতারা তার প্রটোকলের ব্যবস্থা করে, এমন এক নিরাপত্তার বেষ্টনী, যেই নিরাপত্তা থেকে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। মুহসিন যখন ঘর থেকে বের হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তার নিরাপত্তার ব্যবস্থা করে। সামনেও রহমতের ফেরেশতা, পিছেও রহমতের ফেরেশতা, ডানেও বামেও। এমন এক নিরাপত্তার বেষ্টনীতে মুহসিনকে ফেরেশতারা নিরাপত্তা দিয়ে রাখে, যে নিরাপত্তার বেষ্টনীকে ডিঙ্গিয়ে দুষ্ট মানুষ কিংবা দুষ্ট জিন কেউ মুহসিনের কোনো ক্ষতি করতে পারে না। শুধু তাই না, আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে, যেটা ওই ব্যক্তি কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। শুধু তাই না, শুধু তাই না, মৃত্যুটা আল্লাহ তার সহজ করে দেন। ইমাম রাজি বলেন, ঘরের বিছানার মধ্যে থেকে মুহসিন মৃত্যুর সময় জান্নাতে তার ফুলের বিছানা দেখতে পায়। শুধু তাই না, তার রূহটা যে কবজ করে মুহসিন টেরও পায় না। দুনিয়াতে সন্তান যখন মায়ের স্তনে দুধ পান করে, সন্তানের মুখটা দুধের পোঁটা থেকে সরিয়ে দিলে সন্তান যতটুকুন কষ্ট পায়, মুহসিনের রূহটা যখন মালাকুল মউত কবজ করে মুহসিন ততটুকুনও কষ্ট পায় না। শুধু তাই না, তার রূহটা যখন ইল্লিনের দিকে নিয়ে যাওয়া হয়,
তার রূহের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? এবং ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবান তৈয়বান ইস্তেকবাল জানায়। তার কবরে যখন তার লাশটা রাখা হয়, আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। মিজানে হাসরে, মিজানে ফুলসিরাতে, সব জায়গায় মুহসিনের জন্য নিয়ামতের অভাব নাই, ফজিলতের অভাব নাই। শুধু কি তাই, মুহসিন যে ব্যক্তি হবে বিনা আযাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এখন আমরা কি মুহসিন হতে চাই? কথা বলেন না কেন? আমরা কি মুহসিন হতে চাই? মুহসিন হতে হলে লাগবে আপনার ইহসান। ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল ইবাদাত। ইহসান ফিল মুআমালা হলো আপনার আচার আচরণ, কথাবার্তা, চলন বলনের মধ্যে ইহসান। যেমন আপনাকে কেউ একজন একটা গালি দিয়েছে, আপনি পাল্টা জবাবে তাকে গালি দেন নাই, বরং আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করেছেন। এটা হলো ইহসান ফিল মুআমালা। এটা কি ইহসান ফিল মুআমালা? মনে করেন কেউ একজন আপনার একটা হাত ভেঙে দিছে, ইনসাফ হচ্ছে কেউ অন্যায়ভাবে আপনার একটা হাত ভাঙলে আপনিও তার একটা হাত ভাঙবেন, এটা ইনসাফ। কিন্তু আপনি তার হাত ভাঙলেন না, বরং উল্টা তাকে ক্ষমা করে দিলেন। এই যে আপনি তাকে ক্ষমা করে দিলেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, আমরা তো হাত ভাঙি না, বরং আমাদের যদি কেউ হাত ভাঙে আমরা তার মাথা ফাটাই। কথা বলছেন না কেন? কেউ যদি আমাদের সাথে একটু ঝগড়া লাগে কিংবা মতের বিপক্ষে যায়, আমরা মিথ্যা মামলা দিয়ে আপন বাইরে পর্যন্ত জেলখানায় ঢোকায়া রাখি। ইহসান তো দূরে থাক, আমরা উল্টা জুলুম করি। ইনসাফটাও করি না, আমরা করি জুলুম। এই দেশের মতো জুলুম পৃথিবীর কোথাও নাই। এই দেশে একটু মতের বিপক্ষে গেলেই আমরা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়া দিই। আমাদের যখন যাদের প্রভাব থাকে তারাই আমরা প্রভাবকে কাজে লাগাই। কথা বলছেন না কেন? যখন আমরা হাতে সুযোগ পাই তখনই দুর্বলদেরকে সবলরা জুলুম করে, আছে না নাই? আরে ভাই, ইনসাফ তো দূরের কথা, ইহসান তো দূরের কথা, আমরা হয়ে যাচ্ছি জুলুম করে বড় বড় জালেম। কথা বলেন না কেন? আমরা অন্যায় না থাকলেও শুধুমাত্র নিজের অবস্থানকে জানান দেওয়ার জন্য মানুষদের উপর জুলুম করছি, মিথ্যা মামলা দিচ্ছি। আমাদেরকে কেউ গালি দিলে তার সাথে ঝগড়া লিপ্ত হচ্ছি, কেউ যদি লাঠি নিয়ে আসে আমরা তার জন্য দাও নিয়ে বের হচ্ছি। আমরা ইনসাফ ইহসান তো পরের কথা, আমরা তো জুলুম করতেছি। কথা বলে না? কিন্তু কেউ যদি আপনার একটা দাঁত ভাঙে, আপনি তার একটা দাঁত ভাঙে, এটা রাইট আছে। অন্যায় ভাবে যদি কেউ ভাঙে, কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন, তার মানে আপনি তার প্রতি ইহসান করলেন। কি করলেন? এটা হচ্ছে ইহসান ফিল মুআমালা। আছে এটা আমাদের মধ্যে? আরে ভাই, অন্যদের ক্ষেত্রে তো পরের কথা, নিজের আপন ভাইয়ের মধ্যেই তো নাই। আপন ভাই আপন বাইরে ঝগড়াতে একটু ঝগড়া লাগলে এমন অবস্থায় যায় মারামারির পর্যন্ত। কি ঠিক না? ঠিক। তো ইহসান আমাদের মধ্যে আছে কই? আর আরেক প্রকার ইহসান হলো ইহসান ফিল ইবাদাত। সেটা হচ্ছে আপনার নামাজে রোজায় কিভাবে করবেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর হাবিবকে জিবরিল প্রশ্ন করে, হুজুর মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব জবাব দেয়, জিবরিল, আনতা ইবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। এটা হচ্ছে ইহসান। এখন আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কারণ আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমাদের চর্মচক্ষু আছে, অন্তর্চক্ষু আমাদের নাই। কথা বলেন? আমাদের বাসার আছে, বাসিরাত নাই। আমরা আল্লাহকে দেখতে পারি না, আল্লাহকে আমরা দেখতে পাইও না। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখে, বিশ্বাস আছে না নাই? কোন অবস্থায়? দিনে দেখে, রাতে মনে হয় দেখে না। দেখে কিনা? কথা বলে না। প্রকাশ্যে মানুষের সামনে দেখে, অন্ধকারে গোপনে মনে হয় দেখে না? হ্যাঁ, সব সময় দেখে। আমার আল্লাহর দেখার ক্ষমতা এত বেশি, 70টা কামরার ভিতরে প্রবেশ করে যদি কোনো যুবক কোনো অন্যায় করে, সেটাও আল্লাহ দেখার ক্ষমতা রাখে। গাছ যে শিকড় দিয়ে পানি সঞ্চয় করে মাটি থেকে পাতা পর্যন্ত পৌঁছায়া দেয়, সেই পানির সঞ্চালনের দৃশ্য আমার আল্লাহ তাআলা দেখার ক্ষমতা রাখে। এই জন্য মুমিন যখন নামাজে দাঁড়ায়,
এমন ভাবে সে বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে, ইখলাসের সাথে নামাজ পড়বে, ইহসানের সাথে নামাজ পড়বে, তার মন ধ্যান সব আল্লাহর দিকে রুজু থাকবে। সেজন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবা আল্লাহ আমাকে দেখতেছে। সাহাবায়ে কেরাম এভাবেই নামাজ পড়তেন। এজন্যই তো আল্লাহর হাবিবের সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, পাখিরা গাছের ঢাল মনে করে সাহাবায়ে কেরামের মাথায় আর ঘাড়ে বসে যেত। শুধু তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর ঢুকেছে। আচ্ছা, তীর ঢুকতে যেমন কষ্ট, খুলতেও কষ্ট আছে না নাই? নামাজরত অবস্থায় অন্য সাহাবী আলীর পা থেকে তীর খুলে নিয়েছে। নামাজে থাকার কারণে আলী একটুও টের পায় নাই। আছে নামাজ আমাদের মধ্যে। আমরা মশা একটা কামড় দিলে যেই জোরে থাপ্পড় মারা আওয়াজ আসছে, ইমাম পর্যন্ত ফাল দেয়, ঠিক না? এরপরে কিছু মানুষ তো আছে নামাজের মধ্যে দাঁড়ায় ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, মনে হয় মসজিদের ভিতরে সিসি ক্যামেরার দায়িত্ব দিছে। আবার এমনও নামাজে আমি দেখেছি, নামাজের মধ্যে মোবাইল আইছে, ফোনটা পকেট থেকে বের করে কয় নামাজে আছে, পরে ফোন দিও। কথা বলেন না কেন? এই যে নামাজের মধ্যে মোবাইল টিপতেছে, এই লোকের নামাজ কি আছে না গেছে? আমাদের নামাজের নামে চলতেছে তামসা। কথা বলে না। আমরা নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইয়া দুনিয়ার হিসাব নিকাশ করে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা দুনিয়ার চিন্তা চেতনা করি। আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব কিছুর ধ্যান ধারণা করি। কিন্তু মনে রাখবেন, খাঁটি মুমিন যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, নামাজে যখন সে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কোনো চিন্তা তার মধ্যে আসবে না। কারণ তাকবীরে তাহরিমা এমন একটা তাকবীর যেটা সালাম ফিরানো পর্যন্ত আপনার জন্য সকল হালালকে হারাম করে দিবে। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার মন আপনার বিবির কাছে যেতে পারবে না। সালাম ফিরানো পর্যন্ত আপনার মন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবে না। সালাম ফিরানো পর্যন্ত আপনার মন দুনিয়ার কোনো কাজে যেতে পারবে না। সালাম ফিরানো পর্যন্ত আপনার মন এক ধ্যানে আল্লাহর দিকে রুজু থাকবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহর দিকে বিনয়ী থাকবে, নমনীয় হয়ে থাকবে, আল্লাহর দিকে ঘুরে থাকবে। এটার নামই হলো ইহসান। হাদিস সাক্ষী আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ পাহাড়ের উপত্যকার মধ্যে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে যখন আশ্রয়ের জন্য তাঁবু গেড়েছিলেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, রাতের বেলা এই কাফেলাটাকে পাহারা দিবে কে? দুইজন সাহাবী দায়িত্ব নিয়েছে, একজন আম্মার বিন ইয়াসির আর একজন আব্বাদ ইবনে বিশর। বলল, হুজুর আজকে রাতটা আমরা রাত জেগে পাহারা দিব। দুইজন উপত্যকার মুখে চলে গেল। একজন আরেকজনকে বলে, ভাই একসাথে রাত কাটিয়ে লাভ কি? তার চাইতে বলে আমরা সময়টা ভাগ করে নেই। একজন রাতের প্রথম অংশে জাগি, আরেকজন রাতের দ্বিতীয় অংশে জাগবো। একজন জাগলে আরেকজন ঘুমাবো, আরেকজন জাগলে আরেকজন ঘুমালে আমি জাগবো। এই যে সাহাবায়ে কেরাম সময়টা ভাগ করে নিলেন। এরপরে সাহাবাইকে হযরত আব্বাদের সময় যখন আসলো, হযরত আব্বাদ চিন্তা করলেন, খালি খালি রাতটা আমি কাটিয়ে দিয়ে লাভ কি? তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশমন কাফের ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে কেউ আরে কাছে আসবে না। হযরত আব্বাদ চিন্তা করলেন যে আমি খালি খালি রাত কাটিয়ে লাভ কি? আমি তাহাজ্জুদ পড়ি। আর আমরা একটু সময় পাইলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আমাদের যুবকরা তো মোবাইলে এত ব্যস্ত হয়েছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টিকটকে। কথা বলে না? জি জি ঠিক ঠিক। কেউ পাবজি ফ্রি ফায়ার গেমসে, আর কেউ ক্যাসিনোতে জুয়ায়। ঠিক না? ঠিক। যুবকরা এখন এক মোবাইল হইলে যথেষ্ট, আর কিছু লাগে না। দেখবেন কলেজগুলাতে, ইউনিভার্সিটিগুলাতে ছাত্রদের এখন পড়াশোনা নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক না? 24 ঘন্টার মধ্যে এরা 8 ঘন্টা ঘুমায়, আর বাকি 16 ঘন্টায় মোবাইলে সময় দেয়। যুবকরা এখন ক্যারিয়ার নিয়েও ভাবে না। বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, তাদের যে ক্যারিয়ার, ওই ক্যারিয়ার নিয়ে, লাইফ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা এখন বেশিরভাগ ব্যস্ত হয়েছে রাজনীতি নিয়ে। ঠিক কিনা বলেন?
কলেজ ইউনিভার্সিটিগুলো এখন রাজনীতির কেন্দ্র হয়ে গেছে, পড়াশোনা নাই বললেই চলে, আদব কায়দা ভদ্রতা নম্রতা তো নাই। কয়টা কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করে, শিক্ষকদেরকে তারা বন্ধুর মতো ব্যবহার করে, ঠিক না? একটু পান থেকে চুন খসলে শিক্ষকের গায়ে হাত তুলে এমন বেয়াদব বাংলাদেশে আছে না নাই? পড়াশোনা নাই, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। এরা ঘুমাইতে যায় ভোর 4টায়, ঘুম থেকে ওঠে দুপুর 2টায়, উঠে আলাদা করে দুলাল নবাবজাদা ফ্রেশ হয়ে ডাইনিং এ লাঞ্চ রেডি থাকে, খেয়ে 4B মোটরসাইকেল আছে এটা নিয়ে বের হয়, এসকেলেটরে চাপ দিলে গিয়ার 100, যায় বন্ধুদের সাথে আড্ডা শেষ করে রাত 12টায় ঘরে ঢোকে, মোবাইল টিপতে টিপতে তার ঘুম আসে, আবার চোখ খোলার আগে সে মোবাইল খোলে। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক না? আমাদের যুবকগুলা সময় কাটায় মোবাইলে, আর মুরব্বীরা সময় কাটায় চায়ের চলে আড্ডা দিয়ে গল্প করে। মুরব্বীদের কথা বলছি তো, যুবকরা জোরে বলতেছে ঠিক যে হুজুর আগে আমাদেরকে ধরছে, এখন মুরব্বীদের ধরছে। আর মহিলারা সময় কাটায় স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে। এমন অবস্থা, রাতে না দেখতে পারলে সকালে কাজ আদায় করে, সকালেও দেখতে না পারলে দেখবেন ইউটিউবে চার্জ দিয়ে হলো ওই পর্বটা দেখবে, কিন্তু মিস নাই, ঠিক না? তা আমাদের সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই, আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রয়োজনে আমরা সময় কাটাই, ইবাদতের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। অথচ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একটু সময় পাইলে আল্লাহকে কিভাবে রাজি করানো যায়, আল্লাহকে কিভাবে খুশি করানো যায় সেটা নিয়ে ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী হযরত আব্বাস চিন্তা করলো, আমি খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, তার চাইতে ভালো তাহাজ্জুদ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশ্মন ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে আর কাছে আসবে না। হযরত আব্বাদের কণ্ঠটা খুব মধুময় ছিল, যত দূর থেকে তেলাওয়াত করতো আল্লাহর হাবিবের কানে আওয়াজ আসলে রাসূল বুঝতে বাকি থাকতো না এটা আমার আব্বাদের তেলাওয়াত। সুবহানাল্লাহ। হযরত আব্বা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহার পরে লম্বা একটা সূরা ধরলেন, সূরাতুল কাহাফ। দুশ্মন কাফের প্রতিশোধের নেশায় ঘুরতেছে, সে ছিল তীরন্দাজ, আন্দাজ করে তীর মারলে নিশানা ভুল করতো না। হযরত আব্বাস সাহাবীর কোরআন তেলাওয়াতকে লক্ষ্য করে তীর মারল, অব্যর্থভাবে আল্লাহর হাবিবের সাহাবীর সিনা দিয়ে তীরটা ঢুকলো, কিন্তু নামাজে থাকার কারণে আল্লাহর হাবিবের সাহাবী একটুও লড়লেন না, চললেন না, নামাজও ছাড়লেন না, আহবাউ শব্দটুকুন সাহাবী করলেন না। আমরা যদি হইতাম তো গোটা দক্ষিণ খাগাইল আর পূর্ব দেবারাইয়ের মানুষ এক জায়গায় আনতাম চিল্লাইয়া, ঠিক না? কিন্তু আল্লাহর হাবিবের সাহাবীর সিনায় তীর ঢুকেছে, সাহাবী একটু নড়লেন না, সাহাবী নামাজ ছাড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। দুশমন ভাবলো মনে হয় তীরটা ভিতরে ঢোকে নাই, আবার তীর মারল, দ্বিতীয় তীরটাও অব্যর্থভাবে সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলো, কিন্তু সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন সাহাবী করলেন না, তেলাওয়াত করেই যেতে লাগলেন। দুশমন ভাবলো দ্বিতীয় তীরটাও মনে হয় ভিতরে প্রবেশ করে নাই, আবার দুশমন তীর মারল, অব্যর্থভাবে তৃতীয় তীরটাও আল্লাহর হাবিবের সাহাবীর সিনায় প্রবেশ করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবীর সিনাটাকে ঝাঁঝরা করে দিল। কিন্তু নামাজে থাকার কারণে সাহাবী একটু আওয়াজ শব্দ করলেন না, নামাজটাও ছাড়লেন না, তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন না। তেলাওয়াত শেষ করে তিনি রুকুতে গেলেন, তারপরে সেজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসলেন, নামাজের সকল হুকুম আহকাম শেষ করে আদায় করার পরে সাহাবী সালাম পেলেন, রক্তে তার গোটা দেহটা লাল হয়ে গেছে। সালাম ফিরাইয়া পাশের মুহাজির ভাইকে ডাক দেয়, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। সাহাবায়ে কেরাম জাগ্রত হলো, বলল ভাই আব্বাস কেমনে এমনটা হলো, তোমার সিনায় কিভাবে তীর ঢুকলো?
হযরত আব্বাস বলে, রে সাহাবীরা শোনো, আমি পাহারা যখন দিচ্ছিলাম মনে মনে চিন্তা করলাম আমি খালি খালি রাতটা কাটিয়ে লাভ কি? তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর গোলামিতে সময়টা কাটাই, আল্লাহর ইবাদতে সময়টা কাটাই। আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি, এই নামাজের মধ্যে আমার সিনার মধ্যে তীরবিদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম বলল, ভাই আব্বাস বুঝলাম তুমি নামাজে সেটার জন্য সিনায় তীর ঢুকেছে, তো প্রথম তীরটা যখন ঢুকলো কেন আমাদেরকে ডাক দিলা না? তাহলে তো বাকি আরো 2টা তীর সিনার মধ্যে ঢুকতো না। হযরত আব্বাস বলে, সাহাবীরা শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজে তেলাওয়াত করছিলাম, এত মজা আমি পাচ্ছিলাম তেলাওয়াতের মধ্যে, 1টা নয় 2টা নয় 3টা তীর যে আমার সিনায় ঢুকেছে, নামাজে থাকার কারণে আমি একটুও টের পাই নাই। আসেনি এই নামাজ আমাদের মধ্যে? কথা বলে না। এই জন্যই তো আমরা নামাজ পড়ি, নামাজের ফজিলত পাই না। নামাজও পড়তেছি, গুনাহও করতেছি, 2টা তো একসাথে চলে না। কারণ নামাজ যে পড়বে সে গুনার কাছ থেকে বেঁচে থাকবে। আল্লাহ নিজেই বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু দেখেন তো সমাজগুলোর দিকে তাকায়, নামাজও পড়তেছে একই ব্যক্তি সুদও খাচ্ছে। কথা বলেন না? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনাও করতেছে, নামাজও পড়ে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনাও করতেছে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, নামাজও পড়ে অন্যের আইল কাটা নিজের জমি বড় করে। এমন নামাজের সংখ্যা আপনাদের গোলাপগঞ্জ আছে না নাই? আপনাদের এলাকার কথা আমি বললাম না, কারণ বলে আমি কোন বিপদে পড়বো। এমনিতে আমি আসি বড় মুসিবত, হক কথা বলি বিদায় দিন দিন শত্রুর সংখ্যা বাড়তেছে। আমি এখানে আসার আগেও নাকি কারা কারা অনেক সমালোচনা করছে, আমি নাকি রাজনৈতিক বক্তব্য দিই। আল্লাহর পবিত্র সত্তার কসম, কাউকে খুশি করতে কিংবা কাউকে নারাজ করতে একটা শব্দ আমি মাইকে বলি না। ইমানি স্বার্থে, আকীদার স্বার্থে যে 2-4টা কথা বলার দরকার শুধু সেতুটুকুন বলি। খোদার কসম, আমি বাংলাদেশের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমি কোনো রাজনীতি করিও না, আমি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বক্তব্য দিইও না। শুধুমাত্র ইমান আকীদার প্রশ্নে যে কথাগুলো একান্ত না বললে না হয় সেগুলো তো বলা লাগে। ভাই সবাই যদি একেবারে চুপ হয়ে যায় তো এই জাতিকে সঠিক পথের দিশা দিবে কারা? কাউকে না কাউকে তো মাঠে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তো এখন এই জন্য আপনাদের এলাকার কথা আমি বলছি না, তবে গোলাপগঞ্জে আছে, নামাজও পড়ে আবার সুদও খায়। সুদ তো এখন সমাজে এত বাড়ছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ। এনজিওর কারণে সুদ আরো বেশি বাড়ছে। আশা ভরসা নিরাশা ক্রাইতাস ওয়ার্ল্ড ভিশন, আক্ষেপ পদক্ষেপ নিরক্ষেপ, আর কি আছে ব্র্যাক ব্যাংক, আর আপনাদের বর্তমান ইমামতিতে যিনি আছে ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংক, ঠিক কিনা বলেন? এক গ্রামীণ ব্যাংক এদেশের লক্ষ লক্ষ পরিবারকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। শুধু সুদের সাথে সম্পৃক্ত করেছে তা না, ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ মহিলাকে ঘর থেকে বের করেছে, ঠিক কিনা বলেন? তো সুদ এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। নামাজও পড়তেছে একই লোক সুদও খাচ্ছে, নামাজও পড়তেছে একই লোক সুদও দিচ্ছে। আর ঘুষের কথা কি বলবো? মসজিদের প্রথম কাতারের মুসল্লিটাই দেখবেন সবচেয়ে বড় ঘুষখোর হইয়া বসে আছে। অফিস আদালতে তো এখন ঘুষ ছাড়া একটা ফাইলও স্বাক্ষর হয় না। 5 আগস্টের আগে হয় না, এখনো তো মনে হয়, এখন মনে হয় হয়। হ্যাঁ, মনে রাখবেন এই দেশে শুধুমাত্র সিস্টেম পরিবর্তন হয়েছে, আর কিচ্ছু পরিবর্তন হয় নাই। শুধু কি পরিবর্তন হয়েছে? সিস্টেম পরিবর্তন হয়েছে। চেয়ারগুলা জায়গাতে আছে, শুধু লোক বদল হয়েছে, ঠিক কিনা বলেন? আগে যারা ছিল তারাও খাইছে, এখন যারা আছে তারাও খায়। ভবিষ্যতে কোনো দরবারের পীর সাহেব ক্ষমতায় বসবে না, যারা আসবে তারাও কম বেশ খাবে, সবাই খায়, ঠিক কিনা বলেন? এটা ব্যক্তির দোষ না, এটা দেশের সিস্টেমের দোষ। কারণ এই দেশে ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর হয় না, ঠিক কিনা বলেন? আরে ভাই, বড় বড় অফিসার আর বড় বড় অফিস আদালত তো বাদ দিলাম, জন্ম নিবন্ধনের একটা কাগজ বানাতে গেলেও তো 2000 টাকা ঘুষ লাগে। নতুবা আপনার নাম হচ্ছে বিলকিস, লিখে দিবে কিসমিস।
আপনার নাম হচ্ছে তারেক, লিখে দিবে বারেক। এটা তারেক রহমান নিজে বলছে গতকালকে না পরশুদিন, ঠিক কিনা বলে? এই যে অবস্থা, আল্লাহ মাফ করুক, যদি এইভাবে ঘুষ চলতে থাকে তো এই জাতির ভাগ্য আকাশে কখনো সৌভাগ্যের সূর্য উদিত হবে না, ঠিক কিনা বলেন? বিচার আচার করবেন সমাজে, দেখবেন টু প্রাইস, দুদিক থেকে ঘুষ চলে। আমি একটা গল্প শুনে আপনাদেরকে বলবো, আমার কথা কি রাগ করতেছেন? একটা গল্প শোনাই। এক লোক বিচারে যাবে, সর্দার মানুষ, আগামীকাল সকাল 10টায়। তো এক পক্ষ রাতের বেলা তাকে 5,000 টাকা ঘুষ দিয়ে আসছে যে অন্তত রায়টা আমার দিকে দিয়েন, কারণ আপনি টেবিল থাপ্পড় দিয়ে যেটা বলবেন সেটাই মানুষ মেনে নিবে, এটা সত্য হোক আর মিথ্যা হোক। তো তিনি তো 5,000 পাইয়া চিন্তা করতেছে কেমনে তারে বাঁচানো যায়। পরের দিন সকালবেলা অন্য পক্ষ 10,000 দিয়ে আসছে। এখন যখন বিচার করতে বসছে, কথা তো যায় 10ওয়ালার দিকে, 5ওয়ালার দিকে তো যায় না। তো 5ওয়ালাকে রাতে দিয়ে আসলাম, দিনেই ভুলে গেল নাকি? তো বারবার শুধু হাত তোলে, মানে আঙ্গুল দেখায় 5টা, যে আমি তো 5 দিছি। তো বিচারক বলতেছে, খেয়াল হওয়ার পরে বলতেছে, শোনো, 5-এ কি করবে, 10-এর জ্বালায় তো পারি না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই জন্য আমরা নামাজ পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জানাবে বিচার করছি, নামাজও পড়ছি, গান শুনছি, নামাজও পড়ছি, ওজনে কম দিচ্ছি, নামাজও পড়ছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছি। কথা বলেন না কেন? নামাজও পড়ে একই ব্যক্তি অন্যের আইল কাটা নিজের জমিটা বড় করতেছে। খোদার কসম, যদি নামাজ আমরা ইখলাসের সাথে, ইহসানের সাথে, খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে পড়তে পারতাম, আমাদের নামাজের বিনিময়ে এত সওয়াব আমরা পেতাম, খোদার কসম আমাদের নামাজের কারণে একটা গুনাহ আমাদের দ্বারা করা সম্ভব হতো না। এই যে ইহসানের সাথে নামাজ পড়ে, ইখলাসের সাথে নামাজ পড়ে, এটা হচ্ছে ইহসান ফিল ইবাদত। এই ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল ইবাদত, এই দুই প্রকার ইহসান যার মধ্যে থাকবে তার পরিচয় হলো মুহসিন। আর যে ব্যক্তি মুহসিন থাকবে, আমি আগে বলেছি, সে আর আব্দুল্লাহ থাকবে না, সে ওলিউল্লাহ হয়ে যাবে। সে শুধু সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে, সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। বিনা আযাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আমরা কি মুহসিন হতে চাই? নামাজ না পড়া? আমরা কি মুহসিন হতে চাই? রোজা না রাইখা? কথা বলেন না কেন? হালাল হারাম বাইছে না চইলে? মুহসিন যদি হতে চান মুসলমান, আল্লাহর হুকুম আহকামগুলোকে মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে, রাসূলুল্লাহ যে তরিকা উম্মতের জন্য বাতলায়া দিয়েছে, যদি তদনুযায়ী জীবনটা গঠন করতে পারেন, আপনাকে মুহসিন হওয়া কেউ ঠেকাতে পারবে না। ভাই, আপনি ব্যবসা করেন, আমার কোনো সমস্যা নেই, এটা দুনিয়ার জন্য আপনাকে করতে হবে, কিন্তু আপনি নামাজটা ঠিক রাখেন। কথা বলেন না কেন? আপনি চাকরি করেন, চাকরির ফাঁকে আপনি নামাজটা ঠিক রাখেন। আপনি যাই করেন না কেন, নামাজটা ঠিক রাখেন, নামাজটা ঠিক রাখেন। নামাজ ছাইড়া দিয়েন না, রোজা ভাঙেন না। আপনি রিজিক যেটা অন্বেষণ করবেন, হালাল হারাম বেছে অন্বেষণ করেন, কারণ হারামের কোটি টাকার চাইতে হালালের 10 টাকার অনেক দাম। ভাই, ভিক্ষা করে খাইলেও ওটা হালাল, কিন্তু ঘুষ খান, সুদ খান, ওটা হারাম। ওই হারাম কোটি টাকা হলো কোনো আরাম নাই। এখন মুহসিন যদি হতে চান, আপনাকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি আখেরাত মুখী জিন্দেগি গঠন করতে হবে। আখেরাতের চিন্তা, আখেরাতকে সামনে রেখেই জীবনটা সাজাতে হবে। কিন্তু আমরা তো দুনিয়ার নেশায় এত পাগল হয়ে গেছি, আখেরাত ভুলেই গেছি। কথা বলেন? আমরা দুনিয়ার নেশায় এত পাগল হয়েছি, আখেরাতের চিন্তা আমাদের মধ্যে এখন মোটেও নাই। আমরা ব্যস্ত কি নিয়ে? বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, চাকরি নিয়ে, প্রপার্টি নিয়ে। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা কেমনে হবে। কথা বলেন না কেন? আসিরগঞ্জে যার একটা বাড়ি আছে সে চিন্তা করে যদি সিলেট শহরে একটা হইতো। কথা বলেন না কেন? সিলেট শহরে যখন একটা হয়, চিন্তা করে যদি ঢাকা রাজধানীতে যদি একটা হইতো। ঢাকা রাজধানীতে যদি একটা হয়, সে চিন্তা করে যদি বেগম পাড়ায় আমেরিকায় একটা হইতো। কথা বলছেন না কেন? এটা আমাদের অবস্থা কিনা বলেন? শুধু তাই না, শুধু তাই না, আমরা দুনিয়া দুনিয়া করতে করতে এমন পর্যায়ে গিয়েছি, আখেরাতের কথা আমরা অনেকেই ভুলেই গেছি। ভাই, আপনার আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার কোনো দাম নাই।
আখিরাতের জিন্দেগিকে বাদ দিয়া শুধু যদি দুনিয়া দুনিয়া করেন, আপনার এই দুনিয়া আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। ও শ্রীগঞ্জের ভাইয়েরা, আমি আবার এটাও বলতেছি না আপনি দুনিয়া বাদ দিয়ে দেন না, এটা একবারও বলি নাই। আমি আপনাকে বলি নাই যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপনি গাট্টি গোট্টা নিয়ে তাবলিগে চলে যান, এটা আমি একবারও বলি নাই। ভাই, আপনার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। যেমন নৌকা চলতে পানি লাগে কি লাগে না? নৌকা চলতে পানি লাগে কিনা বলেন? কিন্তু যেই পানি ছাড়া নৌকা চলে না, ওই পানিতেই কিন্তু আবার নৌকা ডোবে। কথা বলে না? যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না, সেই পানি কিন্তু আবার নৌকাকে ডুবায়। আপনার নৌকা চলতে পানি লাগবে, কিন্তু পানি যদি আপনার নৌকার ভিতরে প্রবেশ করে, ওই পানি আবার নৌকাকে ডুবাইয়াও দিবে। কথা বলেন না কেন? ঠিক নৌকা চলতে যেমন পানি লাগে, আখিরাতের জন্য আপনার দুনিয়াও লাগবে ততটুকু। নৌকা চলতে পানি লাগে যতটুকুন, বেশি হইলেই বিপদ। কথা বলেন না কেন? আপনাদের বাড়িতে মধু আছে? মধু কথা বলে না? একটু মধু ফ্লোরে ঢেলে একটা পরীক্ষা করবেন। মধু ফ্লোরে ঢেলে আপনি ঘুমায়া যাবেন, ঘুম থেকে উঠলে দেখবেন মধুর চতুর্পাশে শুধু পিঁপড়া আর পিঁপড়া। কিছু পিঁপড়া মধু খেয়ে চলে যাচ্ছে, কিছু পিঁপড়া 2 পা মধুতে দিয়ে 2 পা মধুর বাইরে দিয়ে মধু খাচ্ছে, আবার কিছু পিঁপড়া দেখবেন মধুর মধ্যখানে মরে আছে। কথা বলেন না কেন? যে পিঁপড়াগুলা লুভি না, এগুলা 2 পা মধুতে দিয়া 2 পা মধুর বাইরে দিয়া মধু সেবন করেছে। আর যেগুলা লুভি খালি পেটে মধুর মাঝখানে চলে গেছে, এখন পেট ভইরা যখন মধু খাইছে আর মধুর মাঝখান থেকে বের হতে পারে না, মধুর ভিতরে তার মৃত্যু হয়েছে। ঠিক লুভি যারা দুনিয়াতে বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করে দুনিয়া 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 করে যারা আখিরাতকে ভুলে গেছে, আখিরাতে জিন্দেগির কথা যাদের স্মরণ নাই, শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে আছে, এরাও ঠিক এমন দুনিয়া দুনিয়া করতে আখিরাতকে হারায়া দিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে যে ব্যক্তি চালাক মানুষ, বোকা না, সে দুনিয়ার ব্যবসাও করে, চাকরিও করে, সব করে, তবে আখিরাতকে বাদ দিয়া না, আখিরাতকে ঠিক রাইখা। আপনি আশ্রীগঞ্জ বাজারে ব্যবসা করছেন, ব্যবসার ফাঁকে আপনার মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, আপনি ব্যবসার শাটার, দোকানের শাটার টেনে মসজিদে চলে গেছেন। কথা বলেন না কেন? মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আপনার ব্যবসা আপনাকে দোকানে বসায় রাখতে পারেন, আপনি মসজিদে চলে গেছেন। আপনি যদি দুনিয়ার ব্যবসা, চাকরি, যা কিছু সব কিছুর সাথে সাথে যদি আল্লাহর আখিরাতটাও ঠিক রাখতেন, আল্লাহ মুখে জীবনটা গঠন করতেন, খোদার কসম আপনার চাকরিতে আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিত, আপনার ব্যবসাতে আল্লাহ রিজিক বাড়ায়া দিত, আপনার প্রত্যেকটা রিজিকের মধ্যে এত বরকত হতো, আপনি যা ইনকাম করতেন এটার মধ্যে বরকতের অভাব থাকতো না। কিন্তু আমরা রবের সাথে সম্পর্ক নাই বিদায়, বরকত যিনি বন্টন করেন তিনার সাথে এখন সম্পর্ক নাই বিদায়, রুজি করি 1 লাখ, রুজির পরে 1 লাখ টাকা খরচ করার পর মাসে আরো 50,000 টাকা ঋণ থাকে। মনে রাখবেন, হালাল অল্প হলো এটাতে বরকত আছে, হারাম বেশি হলো বরকত নাই। যেমন গরু বাচ্চা ফুটায় বছরে কয়টা? গরু বছরে বাচ্চা দেয় গরু কয়টা? একটা। প্রতি বছর কুরবানির সময় কত হাজার হাজার গরুর বাচ্চা, গরু জবাই হয়। কথা বলেন না কেন? আরে বছর বাদ দিলাম, কোরবানির দিন বাদ দিলাম, প্রতিদিন কত হাজার গরু সারা বাংলাদেশে জবাই হয়। কথা বলছেন না কেন? বাচ্চা কিন্তু একটাই দেয়, প্রতি বছর না, শুধু প্রতিদিন হাজার হাজার গরু জবাই হচ্ছে। তারপরও বাংলাদেশে গরুর অভাব নাই, কিন্তু কুত্তা বাচ্চা দেয় 7টা, 8টা, 9টা, 10টা। কিন্তু আপনি গোটা আশিরগঞ্জ খুললে কুত্তা পাইবেন খুঁজা কয়টা? হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কথা বলে না। কুত্তার গোস্ত কি মানুষ খায়? চায়নারা খায়, চায়নারা। আমি পড়েছিলাম ম্যাগাজিনে, আপনার পদ্মা সেতু যখন বাংলাদেশে হয়, তো চায়না থেকে কিছু ইঞ্জিনিয়ার আসছে, তো চায়না ইঞ্জিনিয়ার গুলা কুত্তা দেখা কইতেছে, আপনারা এত দামি দামি জিনিসগুলো রাস্তায় ঘুরতেছে, তো বাংলাদেশিরা বলতেছে যে দামি জিনিস আবার কই? ওই যে ডগ, বলে এটা দামি জিনিস নাকি? হ্যাঁ, আমাদেরকে কি 2-4টা দেওয়া যাবে? 2-4টা না, 2-400 নিলেও কোনো সমস্যা নাই। চায়নারা খায়, অনেক বিদুর্মীরা কুত্তা খায়, কচ্ছপ খায়, শুকর খায়। কথা বলে না? অমুসলিম যারা, তাদের তোর হালাল আর হারাম কোনো জাজবাস লাগে না। কিন্তু মুসলিম যে, সে তার রিজিকটা পরিপূর্ণ হালাল কিনা বেছে খায়, কারণ হালাল যদি রিজিক না হয় আপনার ইবাদত কখনো কবুল হবে না।
এই যে আপনাদের ইবাদতের শর্ত আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই পাক মানে আপনি কি বোঝেন? শরীর পাক মানে কি বোঝেন? ময়লা একটু লাগছে, মুছে ফেলছেন, পবিত্র হয়েছেন না? শুধু এটা না, শুধু এটা না, শুধু এটা না। শরীর পাক, কাপড় পাক মানে হলো আপনার শরীরের উপরের ময়লাটা যেমন পরিষ্কার, ঠিক আপনার শরীরে যে রক্ত গোশত এগুলাও হালাল হতে হবে, হালাল রিজিকের রক্ত হতে হবে, হালাল রিজিকের গোশত হতে হবে। কাপড়টা যে পাক বলছে, শুধু ময়লা পড়ছে, ধুইয়া ফেলছেন, কাপড়টা পবিত্র হয়ে গেছে, বিষয়টা এমন না। শুধু ময়লা পরিষ্কার করলে এটা পবিত্র হয় না। যদি কাপড়টা হারাম টাকা দিয়ে কিনেন, আপনার তিব্বত না দুনিয়া সব সাবান একসাথ করে ডললো, এটা পবিত্র হবে না। জানেন আমার কথাগুলো আপনারা কে কোন ভাবে নিচ্ছেন? এটাই বাস্তবতা। রিজিক হালাল না হলে, রিজিক হালাল না হলে আপনার একটা ইবাদত কবুল হবে না। কিন্তু আজকে আমরা তো হালাল হারাম যাচবাস করি না, যেমনি চেমনে খাইতেছি, যেমনি চেমনে চলতেছি। কথা বলেন না কেন? বড় অবাক লাগে, বড় দুঃখ লাগে বলতে হয়, আজকে মুসলমান এত বেশি হারামের দিকে ঝুঁকে গেছে। কেমনে মুসলমান একটু লাভ পাইবো, দুইটা পয়সা লাভ যেখানে, মুসলমান ওটার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর রাস্তায় পায়ে দুইটা হাত দিয়ে বলি, ভাই দুনিয়ার বাড়ি গাড়ি ভোগ বিলাসের জন্য আখেরাতকে বিক্রি করে দিয়েন না। কারণ দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা, আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী। কারণ দুনিয়াতে আজকে আছেন, কালকে থাকবেন না। নিঃশ্বাস কার কখন চলে যায় সেটা কেউ জানে না, আর কখন যে আপনি চলে যাবেন সেটা বলারও তো সুযোগ নাই। কথা বলছেন না কেন? ভাই দুনিয়ার অনেক কিছুই আপনাকে খবর দিয়ে হয়, কিন্তু মৃত্যু কখন হবে এটা আপনাকে খবর দিয়ে আসবে না। কথা বলেন না কেন? কার মৃত্যু কখন হবে এটা বলা যায় না, এটা বলা যায় না। আপনি মনে করছেন আপনি বৃদ্ধ বয়সে আখেরাতমুখী জীবন গঠন করবেন। এখন আর আমার বয়স কত, আমার দাড়িগুলো একটু সাদা হোক তখন আমি নামাজ ধরবো, আমার দাড়িগুলো একটু সাদা হোক তখন আমি আল্লাহর পথে সময় ব্যয় করব। ভাই আপনি কি দেখেন নাই কত মানুষ দাড়ি সাদা হওয়ার আগে কবরে চলে গেছে? কথা বলছেন না কেন? যুবক তুমি ভাবতেছো এখনো তো আমি যুবক, আমি একটু বার্ধক্যের মধ্যে যাই, বিয়ে শাদী করি, আমার সন্তান হবে, নাতিপুতি হবে, তারপরে না হয় আমি নামাজ ধরবো, ঠিক হয়ে যাব। কিন্তু যুবক তুমি কি দেখো নাই তোমার গোলাপগঞ্জে, তোমার আসিরগঞ্জ কত যুবক বিয়ের আগে দুনিয়া থেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। কারণ মৃত্যু কাউকে বলে আসে না, কখন আসবে কার জন্য বলে আসে না। ও আসিরগঞ্জের ভাইয়েরা, দুনিয়াতে আজকে আছেন, কালকে চলে যেতে হবে। যাওয়ার সময় কিন্তু আপনার সাথে কিছুই যাবে না, আপনার বাড়ির জায়গায় পড়ে থাকবে। কোটি টাকার বাড়িতে আপনার লাশটাকেও রাখবে না, বরং মৃত্যুর সাথে সাথে খাট থেকে আপনার দেহটা নামায়া দিবে। কিছুক্ষণ পরে ঘর থেকেও বের করে নিবে উঠানে, কিছুক্ষণ পরে গোসল দিয়ে আপনাকে নিয়ে যাবে গোরস্থানে। কথা বলছেন না কেন? মহিলা হলে আপনার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব খুলে নিবে, কিচ্ছু আপনাকে সাথে নিতে দিবে না। আপনার দামি গাড়িটাতে করো তো আপনার কবরে যাওয়ার সুযোগ নাই। কথা বলছেন না কেন? আপনার প্রাডো, আপনার মার্সিডিজ গাড়িতে করে আপনাকে কবরে দিবে না। ও মসজিদের কোনায় যে খাটিয়াটা আছে যেটাতে করে আপনার রিক্সাওয়ালা ভাই কবরে গেছে, কোটিপতিও কিন্তু এটাতে করে কবরে যাবে। কথা বলেন না কেন? দুনিয়ার বাড়ি গাড়ি ব্যবসা চাকরি কিছুই সাথে যায় না। আপনার ব্যবসার হাল আপনার সন্তানরা ধরবে আপনার মৃত্যুর পরে। আপনার চাকরির চেয়ারটা আপনার জন্য খালি থাকবেন, এখানে আরেকজন বসে যাবে। আপনি যদি গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের এমপি হন, আজকে আপনি মারা গেলে আগামী 5 বছর সরকার আপনার জন্য আসনটা খালি রেখে দিবে না, বরং 3 মাসের মাথায় আরেকটা উপনির্বাচন দিয়ে আপনার আসনে আরেকজনকে নির্বাচন করে নেবে। পৃথিবী আপনার জন্য কোনো কিছুই থেমে থাকবে না, সব কিছু তার নির্দিষ্ট জায়গায় পড়ে থাকবে, সব কিছু তার নির্দিষ্ট গণ্ডিতে চলতে থাকবে। আপনি শুধু নিয়ে যাবেন আপনার ঈমান আর আমল। কথা বলেন না কেন? আপনি শুধু নিয়ে যাবেন আপনার ঈমান আর আমল। সে আমলের ক্ষেত্রে আপনি কি দিবেন? নেক আমলগুলা। আপনি নামাজ পড়েছেন, নামাজটা আপনার সাথে কবরে যাবে। আপনি রোজা রেখেছেন, রোজা আপনার সাথে কবরে যাবে। আপনি হজ করেছেন, এই হজের উপকারটা আপনি কবরে পাবেন। আপনি যাকাত দিয়েছেন, যাকাতের ফজিলতটা আপনি কবরে ভোগ করবেন। আপনি দান সদকা করেছেন, এই দান সদকার ফজিলতটা আপনার কবরে যাবে। আপনি মসজিদের জন্য দান করেছেন, এই আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার কবরে এই মসজিদে মানুষ নামাজ পড়বে, সদকায়ে জারিয়া সওয়াব যাবে। আপনি মাদ্রাসাতে দান করেছেন, এই মাদ্রাসাতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, কিন্তু এই মাদ্রাসাতে যে আপনি ইট দিয়ে গেছেন, সিমেন্ট দিয়ে গেছেন, এই মাদ্রাসার জন্য যে আপনি টাকা খরচ করে গিয়েছেন,
দিয়েছেন, ছাত্ররা যে পড়তেছে প্রতি মুহূর্তে সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিরবিদায়, আমি যখন চিরবিদায় নেব, আমার চিরসাথী হবে আমার ইমান, আমার আমল। সন্তান, পিতামাতা, ভাই বন্ধু কেউ সাথী হবে না, বরং আপনার বিবি আপনাকে ভুলে যাবে। এই তো 40 দিন পরে শোক কাটায়া যখন উঠবে, দেখবেন সে নাতি নাতকুদের নিয়ে সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। অল্প বয়সের হলে অন্য স্বামীর ধারস্থ সে হয়ে যাবে। কত যুবক দেখেছি বিয়ে করেছে, বিবি মারা গিয়েছে, আরেকজনকে বিবি বিবাহ করে নিয়েছে, আগের বউয়ের কথা মনেও নাই। কথা বলেন না কেন? আর সন্তানও তো পিতা মাতাকে মনে রাখে না। আপনারা কয়দিন বাবা মায়ের কবরে পাড়ে যায় চোখের পানি ঝরাইয়া কাঁদছেন? বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন মনে হয় যেন কলিজা ফেটে যায়। বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমরা কেউ একটা আমরা হজম করতেই পারবো না। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন যেতে না যেতে আমরা ভুলে যাই। বছরও তো কবর পাশে যাই একটু জিয়ারত করে না, এমন সন্তান আপনাদের অঞ্চলে 2-1 আছে না নাই? তো কি লাভ? আপনার কোটি কোটি টাকার সম্পদ সন্তান ভোগ করবে, লাভ কি? আমি আপনাকে বুঝে এটা বলতেছি না যে আপনি এগুলা সব বাদ দেন, এটা একবারও বলি নাই। আপনার যতটুকু প্রয়োজন, আপনি কোটি কোটি টাকার মালিক হন, তবে হালাল ভাবে হন, হারাম ভাবে না। আপনি কষ্ট করে হালাল ভাবে কোটি কোটি টাকা রুজি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হারামকে বাদ দিয়া হালাল হারাম বেছে আপনি কোটি টাকার মালিক হন। এই কোটি টাকা আপনার উপকারে আসবে। যদি হারাম কেন্দ্রিক হন, এই কোটি টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য মুহসিন যদি হতে হয়, আখেরাতের নিয়ামতগুলো যদি ভোগ করতে হয়, মনে রাখবেন কবর থেকে কিন্তু আখেরাত শুরু হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত ওসমান বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত ওসমান থেকে বর্ণিত, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন। কবর থেকে কিন্তু আখেরাতের শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আখেরাত মুখী একটা জিন্দেগি গঠন করি, মুহসিন হওয়ার চেষ্টা করি, নিজেকে আল্লাহর জন্য সঁপে দিই, আল্লাহর পথে রসুলের তরিকা মোতাবেক নিজের জীবনটাকে সাজাতে চাই। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহসিনের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুহসিন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে ব্যক্তি মুহসিন হবে সে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। আমরাও দান করি, তবে থাকলে, বেশি থাকলে করি, কম থাকলে করি না। কিন্তু মুহসিন যে ব্যক্তি হবে সে বেশি থাকলেও করবে, কম থাকলেও করবে, যা আছে তার থেকে মুহসিন দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সাহাবীরা তাই করতেন। তাবুকের ময়দানে এত বেশি দিনার দিরহাম ওসমান দান করেছে। রাসূলুল্লাহ ওসমানের দিনারের মধ্যে এক খাট ঢুকায় দিয়েছে, দিরহামের মধ্যে আরেক খাট ঢুকায় দিয়েছে। হুজুর বলেছেন আজকে দানের পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে, আর কোনোদিন ওসমানের প্রতি আল্লাহ নারাজ হবেন না। সাহাবায়ে কেরামের কাছে রাসূল সম্পদ চাইছে ইসলামের জন্য। হযরত আবু বকর তো সব নিয়ে এসেছে। আল্লাহর হাবিব বলল, আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো? রাসূল আবু বকর বলল, দামি 2টা সম্পদ, এক হলো আল্লাহ, দ্বিতীয় হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে অন্য সাহাবীর মুখে খাবার তুলে দিত। সাহাবায়ে কেরাম নিজের চাইতে অন্য সাহাবী ভাইয়ের দুঃখ বেশি, দুঃখ যাতনার খেয়াল বেশি রাখত। এই জন্য মুহসিন যারা হয় তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। আপনার সামনে যেটা প্রয়োজন দেখবেন সেটাই আপনি খেয়াল রাখবেন। মসজিদের প্রয়োজন হলে মসজিদের প্রয়োজনটা মিটাবেন, মাদ্রাসার প্রয়োজন হলে মাদ্রাসার প্রয়োজনটা মিটাবেন। কোনো একটা গরিব পরিবার না খেয়ে আছে, তার মুখে খাবার তুলে দেন। এতিম পরিবার, তাদের রুজি করার মতো কেউ নাই, আপনি তার মুখে একটু হাত তুলে দেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো মুহসিন যারা হয় তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। আমরা কি মুহসিন হতে চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজাগুলা ঠিকভাবে রাখবো, যত শরীয়তের হুকুম আছে সব মানবো, নিষেধগুলোকে ছাড়বো, হালাল পথে জীবনটাকে ঘুরবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এবং একটি আমল বেশি করব, সচ্ছল অবস্থায় দান করব, অসচ্ছল অবস্থায় দান করব। কোটি টাকা থাকলে কোটি টাকা থেকে বেশি করে দান করব, 1000 টাকা থাকলে 1000 টাকা থেকে কিছু হলেও দান করব, বলুন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটু আবদার করব, এই যে মাহফিলটা এই বছর হয়েছে, আগামী বছর কি হবে ইনশাআল্লাহ? এই যে হাজী আরমান আলী দক্ষিণ খাগাইল পূর্ব দেবারাই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা